জাঙ্গিপাড়া বিধানসভার কংগ্রেস প্রার্থী শোভাশিস চক্রবর্তী আজ সকালে হুডখোলা গাড়িতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে নিয়ে নির্বাচনী রোড শো করেন। প্রথম দফায় আইয়া পাঁচমাথা থেকে শুরু করে মন্ডলিকা গ্রাম পঞ্চায়েত, কতুলপুর পঞ্চায়েত, জাঙ্গিপাড়া পঞ্চায়েত হয়ে রাজবোলহাট এবং রাজবোলহাট 2 পঞ্চায়েত এলাকা ঘুরে এসে পৌঁছায় এবং দুপুরে খাওয়া দাওয়া শুরু করে এরপর দ্বিতীয় দফায় প্রচার শুরু করেন। আটপুর থেকে রাধানগর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘুরে দেখেন এবং এসবিএন বাংলা চ্যানেলকে সরাসরি কি বলছেন শুনুন। বিস্তারিত এসবিএন বাংলা চ্যানেলে প্রতিবেদনও দেখুন। কারণ মানুষ চাইছে কংগ্রেস পার্টিটা মাস বেস পার্টি। গান্ধীজি একা হেঁটেছিল, জানে না ডান্ডি অভিযান করতে হাজার হাজার লোক সঙ্গে জুড়বে। সুভাষিস দত্ত এই কর্মীদের নিয়ে হাঁটছে। মানুষের মন, মানুষের মনন, মানুষের ইচ্ছা শক্তি আমাদের সঙ্গে আছে, এটাই আমায় শক্তি যোগাচ্ছে। প্রথম দিনে একদম দেখছিলাম অল্প কয়েকজনকে নিয়ে প্রচার করছিল, আজকে দেখে ওরা গাড়ির লম্বা লাইন, হ্যাঁ, বড় গাড়ি নিয়ে বাড়ছে, মানুষ আসছে, আসতে চাইছে। মানুষ বলছে তো কংগ্রেস ফিরে আসার দরকার আছে। কংগ্রেসকে না ফিরলে না এই বাংলা, এ দেশ বাঁচবে না। জাঙ্গিপাড়ায় তো কঠিন মনে হচ্ছে। লড়াই কঠিন কিন্তু অসম্ভব তো নয়। লড়াই মানেই তো লড়াই। আপনাকে তো কেউ ভাতের থালা নিয়ে দাঁড়িয়ে নেই, আপনাকে উপার্জন করে ভাতের থালা আনতে হবে, এটাও তো তাই। মানুষকে বোঝাতে হবে কংগ্রেস কি। যেমন 20 বছর কংগ্রেস এখানে লড়েনি, কখনো তৃণমূলের সঙ্গে কখনো সিপিএম এর সঙ্গে জোটে গিয়ে আমাদের সংগঠনটা কিছু দুর্বল হয়েছে। তার মানে এই নয়, কংগ্রেসের ইতিহাস আছে, তৃণমূলের ইতিহাস নেই। বামফ্রন্টের সন্ত্রাসময় ইতিহাস। তৃণমূলের মমতা শুরু, মমতাতেই শেষ। কংগ্রেসের যখন আমি বলছি ছেলে মেয়েদের 20 বছরের মধ্যে যারা ভোটার হয়েছে, যে আপনারা একবার বিধান রায়ের যুগটাকে গুগলে সার্চ করে দেখুন। বিধান রায় কত টাকা ভাতা দিয়েছিল, না বিধান রায় চাকরি দিয়েছিল, বিধান রায় প্রাতিষ্ঠানিক উন্নয়ন করেছিল, না বিধান রায় লোককে অর্থ দিয়ে পকেট ভরে ভোট নিয়েছিল। তো এটা মানুষ বুঝছে, বলছে হ্যাঁ আসল বাংলার রূপকার কেন বিধান রায়। মানুষকে কংগ্রেসের ইতিহাসটা বোঝাতে হবে। কংগ্রেসের যে ইতিহাস আছে এই বাংলায়, এ দেশে অন্য কোনো রাজনৈতিক দলের নেই। ইশতেহারটা দেখলাম আপনাদের, খুব ভালো ইশতেহার নিয়েছেন। আপনার কি কি রয়েছে জাঙ্গিপাড়া জেলায়? ইশতেহারের যে কথাগুলো সেটা তো প্রাসঙ্গিক। সেগুলো না, যদি চাকরি না দিতে পারি, যদি কাজ না দিতে পারি, মানুষকে, নারীকে সুরক্ষা না দিতে পারি, আমি তো চাই এই বাংলা, এই জাঙ্গিপাড়ার মেয়েরা রাত 12টায় কাজ থেকে ফিরুক নির্ভয়ে, নির্ভয়ে ফিরুক। কেন, তার মানে কি মেয়েদের সমান অধিকার দিতে সব জায়গায় চাইছি, কিন্তু মেয়েরা নিরাপদ নয় কেন? আজকে একটা জায়গায় কি দেখলাম, একজন ডাক্তার মহিলা, সে নিজের হসপিটালে রেপ হলো, মার্ডার হলো। এটা কি আমরা চেয়েছি? আর কোনো মা কোনো জায়গায় কাউকে চাকরি করতে পাঠাবে? এই সংস্কৃতি বাংলায় ফিরিয়ে আনছে। আইনের বেড়াজাল, পুলিশকে কন্ট্রোল, ওটা অন্য ব্যাপার, কিন্তু এই বাংলা এই নিরাপত্তা মেয়েদের দিতে পারছে না। এই দিতে পারছে না বলেই ঘুষ দিচ্ছে, ভাতা দিচ্ছে। নিরাপত্তা কোথায়? একটা মহিলা রাত্রিরে কলকাতা থেকে চাকরি করে বাড়ি ফিরবে জাঙ্গিপাড়ায়, সেই সাহস তার আছে? কেন নেই? এই স্বাধীন বাংলায় কেন মেয়েরা নিরাপত্তা নেই? কেন মেয়েরা নিরাপদে বাড়ি ফিরতে পারবে না? কেন মেয়ের বাবা মা বা তার বাড়ির লোকজন হান টান করবে যে কখন আমার মেয়েটা ফিরবে, কি হয়ে যেতে পারে? কেন আমার মা বোনেরা নিরাপদ নয়? যখন আমি বলেছিলাম একটা ভিডিওতে, যখন ওই আরজি করে ঘটনা হলো, আমি আপনারা লক্ষ্মীর ভান্ডার ছেড়ে দিন, বলুন রাইট, রাইট টু প্রোটেকশন বিল আনুক, রাইট টু প্রোটেকশন। রাত্রেবেলা মহিলাদের নিরপেক্ষ নিরাপত্তা দেওয়ার জন্য অন্তত পক্ষে প্রোটেকশন ফোর্স থাকবে, তারা সাহস নিয়ে বেরিয়ে আসবে। কিন্তু সরকার তা করেনি। কেন করেনি? মেয়েরা বুঝছে। দেখুন, সংগঠন থাক না থাক, সংবিধান সংগঠনের কথা বলে না। আমরা আমাদের কথা ইশতেহারে বলছি। আমিও একটা স্পেশালি নিজের বিধানসভায় ইশতেহার আগামীকাল প্রকাশ করব এবং সেটা মানুষের হাতে হাতে পৌঁছে দেবো, যে জাঙ্গিপাড়ার জন্য স্পেশালি আমি কি চাইছি। জাঙ্গিপাড়ার রেল কেন হলো না? মমতা ব্যানার্জি তো জাঙ্গিপাড়ার রেল নিয়েই ক্ষমতায় এলো। জাঙ্গিপাড়া একটা পীঠস্থান, মুসলিমদের একটা পীঠস্থান। সেই পীঠস্থানে একটা রেল চলাচল শুরু করতে পারলেন। উনি তো এখন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারে। পশ্চিমবাংলার ভূমি রাজস্ব সরকার থেকে কেন জাঙ্গিপাড়ার রেলটা, কেন জাঙ্গিপাড়ার রেলটা উনি ভূমি জট কাটিয়ে উঠতে পারলেন না? কেন রেলটা উনি ভূমি জট কাটিয়ে উঠতে পারলেন না? ও প্রশ্নের উত্তর উনি দেবেন না। আগামী দিনে বিধানসভা নির্বাচনের পর পায়ে হেঁটেছি, তারপরে এই বিধানসভাটা বড়, আমি দেখলাম না এবার রোড শো না করলে মানুষ, আরো মানুষের কাছে পৌঁছতে পারবে। আজকে জান্দা, মোরল,
রাজবোলাট, বাহানা, মুন্ডলিকা, বাগান্ডা, উমেশচন্দ্রের জন্মভিটে যে মাটির আশীর্বাদ মাথায় নিয়ে আমরা লড়াই করি, যে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সেই উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতিতে একটা লাইট লাগানোর জন্য লোকাল পঞ্চায়েত আর বিডিওকে বলে বলে আমার এই নেতাকর্মীরা ফেল। একটা লাইট, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা সভাপতি, সেখানে একটা লাইট লাগাতে বলেছিল স্ট্যাচুটায়। সেটা বলে বলে আমার এই নেতা কর্মীরা যারা আছেন তারা বারবার বলেছে, আমি নিজে বিডিও সাহেবকে বলেছি, পঞ্চায়েতের প্রধানকে, এরা বলে বলে ফেল, একটা আলো লাগাতে পারে না। কংগ্রেসের ইতিহাস মুছে দেবে এরা। কংগ্রেসের ইতিহাস মানুষের হৃদয়ে আছে, প্রত্যেকটা শিক্ষিত মানুষ কংগ্রেসের ইতিহাস জানে। প্রচারে যখন বেরোচ্ছেন মানুষের সঙ্গে কথা হচ্ছে, আর কি বলছে তাদের সাথে? মানুষকে বলছি, বিধান রায়ের যুগ আমরা ফিরিয়ে আনতে চাইছি, প্রাতিষ্ঠানিক উন্নয়ন করতে চাইছি। কল্যাণী, সল্টলেক যেমন সিটি তৈরি করেছিল, কোলাঘাট করেছিল, দুর্গাপুর শিল্পনগরী করেছিল, ওই রকম শিল্পনগরী কংগ্রেস হেরে গেছে, বিধান রায় স্বর্গে চলে গেছেন, কিন্তু ওখানে মানুষ চাকরি করছে। এরকম উন্নয়ন করতে হবে, এই উন্নয়নের কথা জোর দিচ্ছি। বেকার ছেলে মেয়েদের কথা বলছি যে আপনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, আপনার মা, আপনি বেকার ভাতা পাচ্ছেন, আপনি এই বেকার ভাতা পেয়ে আপনার বাড়িকে কি মেনটেন করতে পারবেন? আপনাকে একটা 40-50 হাজার টাকার চাকরির দরকার। মশাটে দেখলাম, ওখানে দেখলাম শিক্ষিত ছেলেরা চা, দিদিমণি বলছে একটা কথা, তোমরা ঘুগনি বেচো আর পকোড়া ভাজো, মোদি সাহেব বলছে। এটা যদি আমাদের বেকারের সমাধান হয়, তাহলে এটা হাস্যকর ছাড়া কিছু হয় না। বেকারকে চাকরি দিতে হবে। আলু খেতে নামলেন দেখলাম। দেখুন, 2 মাস আগে আলু উঠেছে, সেই চাষি 1 বিঘে আলু চাষ করে 32-35 হাজার টাকা খরচা, সেই খরচার টাকা তুলতে পারছে না, সেই জন্য মাঠে আলু পড়ছে। বন্ড নেই, বন্ড কোথায়? হাওয়া, কোনো জায়গায় নেই, বন্ড নেই যে চাষিরা আলুটা ভরতে পারবে। চাষিদের জন্য কোনো প্যাকেজ নেই। এই যে চাষিরা আমাদের অন্নদাতা, তাদের যদি এইরকম অবস্থা হয়, ওই সামান্য ভাতায় কি এই দিন চলবে? আর একটা জেনে রাখুন আপনারা, পশ্চিমবাংলার সরকারের 8,17,000 কোটি টাকা দেনা, মানে প্রত্যেকটা বাচ্চার মাথায় 30 থেকে 40 হাজার টাকা ঋণ। হয়তো যে টাকাটা দিচ্ছে ঋণ করে, এই ঋণের সুদ দিতে পারছে না সরকার। খোঁজ নিয়ে দেখুন। কি কথা হলো চাষিদের সাথে? চাষিরা খুব আপ্লুত। আমি মাঠে নেমে গেছিলাম তাদের সঙ্গে, মাঠে নেমে তাদেরকে জড়িয়ে ধরলাম, কারণ আমারও কিছু চাষবাস আছে, আমিও গ্রাম বাংলার ছেলে। তো নেমে গিয়ে তাদের যে কান্না, তাদের যে আর্তনাদ আমাকে খুব ব্যথিত করেছে। যদি আমি জাঙ্গিপাড়ার বিধায়ক হই, আমি কিন্তু লড়াই করব এই চাষিদের জন্য, বেকার ছাত্র ছাত্রীদের জন্য, এবং সার্বিকভাবে জাঙ্গিপাড়ায় আইনের শাসন নিয়ে আসতে হবে, যেটা নেই।